দেখো ঘরে বইয়ের নাম ভুলে গিয়ে ঝানঝানিয়া ঝানঝানিয়া বলে ডাকছে। তাহলে কত দারু গিলেছে গো, আমি এই মরদকে নিয়ে কি করে সংসার করব? আমাকে দুব্বো গাছে গলায় ধরে দিয়ে মরতে হবে। দাঁড়া ডুমনা দাঁড়া, আমি দরজা খুলিয়া দিচ্ছি, দাঁড়া। কি করব, সারাদিন কাজকর্ম করে এসছি, দিয়ে একটু ঘুমাচ্ছিলাম। হ্যাঁ বল। তুই তো জানিস সকাল হলে আমাকে দারু খেতে যেতে হয় মশার পাড়াতে। সেটা আমি জানি। দারু খেয়ে আসি, তুই আমাকে সোহাগ করে ঘরের ভিতর নিয়ে যাস। হ্যাঁ। ভিজা পন্থা যা কুচুরি থাকে আমাকে খাইয়ে দিয়ে মুদ্রা ফেলতে বসিয়ে দিস। হ্যাঁ। তো আজ আমি এসে ঘরে দরজা বন্ধ দিচ্ছি, কাহা কি ছেলে কি করছে? আরে এই ডুমনা, আমি কাহা গেছিলাম তো শুনবি? কাহা গেছিলি? শুনবি? বল কেন? আরে এই ডুমনা, আমি কাহা গেছিলাম না তুই জানিস? আমি গেছিলাম না ওই সুখচাঁদ দাদার বাবু বাড়িতে। সুখচাঁদ দাদার বাড়িতে? হ্যাঁ। কেনে? কেনে গেছিলাম জানিস? তুই তো সাত সকাল বেলায় দারু গিলতে চলিয়া যাস। সেটা আমি রোজ। হ্যাঁ তো শুন না, তো দারু গিলতে চলিয়া গেলি, তো আমি দরজাটা আটকিয়ে দিলাম। তো আটকিয়ে দিয়ে আমি কেবল মাত্র শুতে যাব, আর সেই সময় আমার দরজায় ঠকঠক ঠকঠক করে ডাকছে। সুখচাঁদ দাদা আমার ঘরে ঠকঠক ঠকঠক করছে। हाँ क्या करेंगे? तब क्या करें सुनबी? वो इतना आवाज से बोलছে, এই ডুমনা আছিস ডুমনা? तो इतना ऊंचा आवाज से बोलছিস কেন? আরে ও সুখচাঁদ বাবু বললো না, আমি তোকে দেখাচ্ছি। तब क्या करने? तब क्या करলাম শুনবি? তো আমি শুয়ে ছিলাম, তো আমি একটু আড়ি মুড়ি দিয়ে বললাম, আরে তো কান আছিস রে? ওই 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 সারা গাম মারিয়ে দিব তোকে, তুই তো হিলিয়ে দুলিয়ে বলছিস কেন? আমি তো শুয়ে ছিলাম না, इसलिए আড়ি মুড়ি দিয়ে আমি বললাম, আরে ডুমনা घर में ना আছি। तो सुखचाঁদ बाबू क्या बोलो सुनबी? क्या बोले? बोलो रे डोमनी। তোকে এইভাবে হিলিয়ে দিতে বললো? हाँ এই ঝুইরা রাখতে নে। तब क्या करेंगे? तब আমি क्या করলাম শুনবি? ले ও বলিলো, अरे डुमना घर में ना আছে তো क्या हुआ আছে? तू तो घर में है ना, তোর কোনো घर में আসার নাম আছে? তো যাই হোক, আমি তো খুঁজিয়ে আসছিলাম, দেখি আমি একবার আমার ডুমনাকে ডাকিয়া দেখি, আমার ডুমনা কাহা দারু গিলে পড়িয়া আছে। তাই আমি কি বলি, এই শঙ্কর বল ডমনি বল। এই ঠিক সে বাজাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক সে বাজাবে, তুই ঠিক সে ধর কেনে। তাই আমি কি বলি, ওই আমার আচ্ছা আচ্ছা সাথের ডুমনা রে, ও তুই কাহা গইলি রে? আমার সাদের ডোনা রে, কাহা গলি রে, আমার সাদের ডোনা রে, কাহা গলি রে, আমার সাথের ডুমনা রে, ও তুই কাহা গইলি রে? আমার সাদের ডোনা রে, কাহা গলি রে। তোরে আমি
আস্তে বাবু আস্তে। না, আমি ওই গোসাই নবীর মঠকে খুঁজে আছি, দেখি আমার ডোমনা দারু গিলে কাহা পড়িয়া আছে। তো ডম্বাই প্যানেলের মধ্যে পড়িয়া আছে পচা জলে। দেখেছো দেখেছো, সেই সাত সকালবেলা থেকে না দারু গিলবে, আর ওই দারু গিলে গিলে ওই ক্যানেলের জলে পড়ে থাকবে। আমার ভালো লাগছে না, আজ ধর্মে আসুক না, ওর একদিনকে আমার একদিন এই ঝাঁটা দিয়ে মারিয়া ও সব ভূত আমি তাড়িয়া দিব। হ্যাঁ বলি ডোমনা তো পাহাড় বইলি রে। তুমি তো চলো নাও, তাই তো তুমি তো চোর নাও, লম্পট নাও, তুমি হয়ে গেলে একজন সাধু, তাই তো তোমার মুখে এই সমস্ত কথা শোভা পায় না মামা। এই সমস্ত কথা শোভা পায় না। আমি নেব চরম প্রতিশোধ। তুমি আমায় ছেড়ে দাও বাবা, ছেড়ে দেব তুমি আমায় যেতে দাও। একবারে যখন আমি তোমাকে আমার সাথে খেপেছি, বাবা আমি তোমায় ছেড়ে দেব। তুমি যেতে দাও বলছি বাবা। তোমার যেতে দাও। মামা আমি এতক্ষণে তোমার মনের ভাব বুঝতে পেরেছি মামা। যদি তুমি আমার মনের ভাব বুঝতে পারো, তাহলে কেন কেন তুমি দূরে দাঁড়িয়ে রয়েছ? তবে শোনো মামা, শোনো ও মামা, যাও যাও যাও, তোমার বোঝা গেল
বুঝে তোমার সঙ্গে আমি করেছি দুর্ব্যবহার, তার জন্য তুমি আমাকে অভিশাপ করে এখানে শ্বেত পাথর করে রেখেছো মা। মাগো, আমি কোনোদিনও কি এই শ্বেত পাথর থেকে মুক্তি পাবো না জননী? মা আমি কি কোনোদিনও এই শ্বেত পাথর থেকে মুক্তি পাবো না মা? মামা গো, যেমন কর্ম তেমন ফল আছে এইভাবে তোমার পাবে ফল মামা, তোমাকে পেতে হবে। তাই তো বলি শোনো মামা, তুমি বলো মা, বলো। আমি যদি কোনোদিনও পুনরায় আমার প্রাণপতিকে জীবিত করে নিয়ে মামা এই মন্দিরে ফিরে দিতে পারি, আমি তোমায় কথা দিয়ে গেলাম মামা, সেদিন তোমায় পুনরায় শ্বেত পাথর হতে মানব জন্ম দিয়ে যাব। বেশ মা, আমি বারবারে পুনর্বারে করে আশীর্বাদ মাগো, তুমি যেন তোমার স্বামীকে জীবিত করে ফিরিয়ে আনতে পারো, তোমার স্বামীকে জীবিত করে ফিরিয়ে। তুমি যেমন ছলনা করে তোমার ভক্তের হস্তের শঙ্খ সীমান্তের সিঁদুর কেড়ে নিয়েছ, বাবা তুমি তেমনই তোমার এই ভক্তের সহায় থেকে আমি যেন এই সোনার দেবপুরে যেতে পারি মাগো। কিন্তু আমি কোথায় এলাম? এই তো সামনে দেখি লেখা রয়েছে তাদের সাধুর ঘাট, আর এই ঘাট পার হতে হলে কিনা করে দিতে হয় দাদা, আজ আমার কাছে কোনো করি নেই। আমি একটিবার তাদের সাধুকে ডেকে দেখি সে আমায় ঘাট পার করে দেয় কিনা। তাই তো বলি দামি সাধু হরি ধরি সবই
সহজে ধরা দেবে না, অস্ত্র রেখে দাও। আর আমরা সব কয়েকটি ভাই একসঙ্গে জলে ঝাঁপ দেব। আর জলে ঝাঁপ দিয়ে ওকে ওকে ওর চুলের মধ্যে ধরে হিল হিল করে টেনে নিয়ে আসবো। এই নারী কান্না চাই, যেমন তেমন প্রকারে ওই নারী কান্না নিয়ে যাবো আমার। এই কানা, ওই কুজো, অস্ত্র রেখে দে। ঠিক আছে দাদা, ঠিক আছে। একসঙ্গে জলে ঝাঁপ দে। ওই তো দেখছি চোরাগান আজ আমার কোনো কথা না শুনে তারাই জলে ঝম্প দিয়ে আমায় ধরতে আসছে চারণী। তুমি আজ আমার সহায় থেকে চারণী। আজ যেন এই নদী মাঝে এই চোরাগানদের আমি উচিত শিক্ষা দিয়ে যেতে পারি চারণী, উচিত শিক্ষা দিয়ে যেতে পারি। বিলম্ব নয়, এই নারী চলে যেতে পারে, ওকে ধরে নিয়ে আয়। মানুষের নামটি নয় বাঙালি নাম ভুলে আরে যোগ মাত্র ব্রহ্মাত্র জলের সন্ন্যায় আরে থাকো চলে এবারে নল ঘাগর হয়ে ঘাগর গঙ্গের তোমাকে না বুঝে তোমার সঙ্গে আমরা করেছি দুর্ব্যবহার মাগো, তার জন্য তুমি আমাদের করেছো বিশ্বাস। কতদিন মাঝে কতদিন এইখানে এইভাবে নাম ঠাকুর হয়ে থাকবো মা। তোমরা একটি কথা আমায় বলতে পারো? বলো কি আমার কথা? আমি যেমন আমার প্রাণ গোবিন্দকে নিয়ে ভেসে চলেছি সাগর গঙ্গার চলে, হ্যাঁ হ্যাঁ, ওগো তোমরাও তো